শুনে কোরআনকে মোহাব্বত করলো, কোরআনকে মোহাব্বতের নজরে তাকাইলো। আমার আপনার নবী তিলাওয়াত করতেছে, আবু জেহেল ডাইরেক্ট সম্মুখে গিয়া নবীর তিলাওয়াত শুনে নাই। আবু জেহেল পালাইয়া পালাইয়া একটা সাইড থেকে আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত শুনতেছিল। এই যে আপনারা শুনতেছেন, আগেই বললাম কোরআন শুনলে এ কোরআন জোয়ার যাইতে দেবে না, এ কোরআন খারাপ রাস্তায় যাইতে দেবে না। প্রত্যেকটা মাহফিলের যুবক আমি ওপেন ভাবে বলি, রে যুবক ভাই, আমার কলিজা টুকরা বলে বলে আল্লাহ জানবে, যদি আমার অন্তরে কোনো অন্য নিয়ত থাকে, আল্লাহ যেন কিয়ামতের দিবসে যেন জিহ্বাটা কেটে দেয়, জিহ্বাটা কেটে দেয়। আমি অন্তর থেকে যুবকদেরকে বলি, রে যুবক, তোমরা দাঁড়াও দাঁড়াও, একটা একটা গাঁয়ের মাধ্যমে কমসে কম 5 থেকে 10 জন যুবক দাঁড়াইয়া যাও। ওই 10 জন যুবক এ নিয়ত দিয়ে দাঁড়াও যে ও আল্লাহ, এলাকার থেকে ড্রাগস দূর হইতে হবে, এলাকার থেকে মাদ্রাস দূরত্ব হইতে হবে, এলাকার থেকে বদদিনী দূর হইতে হবে। ময় মুরব্বীদের কাছে দোয়া নাও আর আল্লাহর নাম নিয়ে মেহনতে লেগে যাও। গোসা করা যাবে না, কাউকে ধমক দেওয়া যাবে না। ময় মুরব্বীদের কাছে দোয়া নাও আর মেহনতে লেগে যাও। আল্লাহ তাআলা তোমাদের 5 জনের জন্য, আল্লাহ তাআলা মদদ ও সহায়ের জন্য যেমন করে সাহাবা কেরামদেরকে আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা সহায় সহযোগিতা করত, আজকের তারিখে ওই আল্লাহ আছে, ওই আল্লাহর ক্ষমতা ওই আছে না কমজোর হইছে? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আজকেও চাইলে, রে যুবক, আপনাদের সহায়ের জন্য হাজার হাজার ফেরেশতা জমিনে অবতীর্ণ করে দিতে পারে। কথা কোন পারে না নাই? কিন্তু রে যুবক, কি বলবো রে বাবা, তোমাদেরকে যদি বলা যায়, অনেকগুলো যুবক বলে, হুজুর আমাদের তো এখনো সময় হয় না। না এদিকে কয় না, এদিকে কয় না, সবাই আল্লাহর রাস্তায়। ও বাবা, আমি অনুরোধ করে বলে যাই, সময় নাই রে বাবা, সময় নাই। কোনো একটা দিন তো বাকি থাকে না যে মরণের খবর কানের মাধ্যমে আসে না। আমি বলতেছিলাম, আবু জেহেল পালাইয়া পালাইয়া কোরআন শুনলো, ওমরও কোরআন শুনেছিল। নবী আমার বলে গিয়েছে, কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে উঠতে হবে, আমার ডান হাতে থাকবে আবু বকর, বাম হাতে থাকবে ওমর। আমি 2 জনকে হাতে নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলা যাবে না? হুজ্জাজে কেরামদেরকে প্রশ্ন করুন, মদিনাতুল মুনাওয়ারায় যখন আবু সালাম দিয়ে এন্ট্রি হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, প্রথম নবীর দরজায় সালাতু ওয়া সালাম পেশ করবে, তার সাথে সাথে হযরতে আবু বকরের নামটা এসে যায়, তারপরের নাম্বারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এসে যায়। তারপরের একটা রুম খালি করে রাখা হয়েছে, জালি বানায়া রাখা হয়েছে, ভিতরের মাধ্যমে খালি রাখা হয়েছে। ওই জায়গার মাধ্যমে কিয়ামতের আগে ঈসা নবী আসবে, বাট নবী হইয়া নয়, নবী হইয়া নয়, ঈসা নবী আসবে আখিরি নবীর উম্মত হিসাবে। কারণ আমার আপনার নবী বলে গিয়েছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, ওই ঈসা নবীকে হযরতে ওমরের পরে যে জায়গাটা খালি রাখা হয়েছে, ওই জায়গার মাধ্যমে ওনাকে শুয়ে রাখা হবে। আবু জেহেল কোরআন শুনলো, কোরআনটা শোনার পর আবু জেহেল এই উংলি দুটা উঁচু করেছে। কি করছিল? এই উংলি দুটা উঁচু করিয়া কানের মাধ্যমে দিয়া বন্ধ করে দিয়েছে কান দুটা। কেন কেন কেন? ওই কোরআনের আওয়াজ যা কিছু সময় শুনেছে, চামড়ার কান দিয়ে অন্তরে গিয়া ধাক ধাক করে মার শুরু করছে। অন্তরে গিয়ে যখন কোরআন মার শুরু করে দিয়েছে, আবু জেহেল থাকতে পারে না। আবু জেহেল তো চালাক ছিল রে বাবা। আবু জেহেল
বুঝতে পারলো যেমন করে একজন মানুষকে হাসপাতালে এডমিট করার পর জোন এক্সপি যখন মারা হয় তার শরীরে জোন এক্সপিটা চলে যাওয়ার সাথে সাথে মুখ দিয়া গ্যাস বাগির হয়, বমির অনুভব হয় না নাই গো? আবু জেহেল ওই কোরআন চামড়ার কান দিয়া যখন অন্তরে গিয়ে আমার শুরু করলো, আবু জেহেল ঠিক থাকতে পারে না। আবু জেহেল মনে করলো যে আমার কেনা এমন অনুভব হইতেছে, বোধহয় আমার ভাতিজার কোরআন শোনার জন্য এমন হইয়া গেল। আবু জেহেলের সাথে সাথে কানের মাধ্যমে অঙ্গুলি দিয়া কোরআন শোনাকে বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর ওখান থেকে বাগির হইয়া বাড়ির মাধ্যমে চলে গেল। বাড়ির মাধ্যমে চলে যাওয়ার পর তার ছেলেদেরকে তাকে জেনারাম যে মানে ওদেরকে জমা করেছে। জমা করার পরে আমার যুবক ও বাবারা, বন্ধুরা, আমার দাদু জানেরা, শুনলে আপনাদের মাথা নষ্ট হইয়া যাবে। আমি তো মাহফিল গুলো তো বলি যে আমার যুবক গুলো যদি আজকের তারিখে আবু জেহেলকে পাইতো তার একটা পশমের গোষ্ঠীও বাকি রাখতো না। এই দুটা এলান আবু জেহেল এমন ভাবে করে গিয়েছে, শুনলে মাথা নষ্ট হইয়া যাবে। শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন? নারে তাকবীর! আওয়াজ হয়নি, নারে তাকবীর! আল্লাহ তাআলা তুলে ধরেছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। লা শব্দের মানা নো না, সামিআ ইয়াসমাউর মানা হইতেছে শোনা। আবু জেহেল বলল, খবরদার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কোরআন মানুষকে শোনাইতেছে, এ কোরআনকে যেন শোনা না হয়, কখনো কোরআনকে শুনবা না। এখানে একটা কথা আপনাদেরকেও আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। কেউ কোনো একটা জিনিস প্রমাণ করলে অন্যকে বলতে পারে, বলে তুই ওখানে যাবি না কেন? বলে আমি গিয়েছিলাম, ওখানে মানুষ ফিতনা দিতেছে মানুষকে, তার মানে ও নিজে গিয়ে আগে দেখে আইছে। আবু জেহেল বলল, খবরদার কোরআনকে শোনা যাবে না। এই জন্য শোনা যাবে না, মনে মনে তার ভাব যে এরা যদি মুহাম্মাদের জবান থেকে কোরআনকে শোনে, এ কোরআন এদেরকে আমার পিছনে দৌড়াইতে দেবে না। এ কোরআন আমার পিছন থেকে কেড়ে নিয়া হকের রাস্তায় অর্থাৎ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পিছনে দৌড়ানো করে দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার সেই জন্য বলল, লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার এ কোরআনকে যেন শোনা না হয়। ও আমার যুবক ভাইয়া, বন্ধুরা, আমার পর্দার সীমা ভগ্নীগণ, দুই নাম্বার এলানটা করলো ওয়াল গাউফি। ওয়াল গাউফির ব্যাখ্যা অনেকগুলো রয়েছে। ওয়াল গাউফির ব্যাখ্যা হইতেছে যে তোমরা একদল বাগির হইয়া যাও, একদল বাগির হইয়া। আবু জেহেল এইটা প্রমাণ করলো যে আমি হাজারো মানা করি না কেন, আমি মানা করার পরে একদল বাগির হবে যারা কোরআন শোনার জন্য যাবে। একদল তোমরা বাগির হইয়া যাও যারা কোরআন শোনার জন্য যাবে, যারা মাদ্রাসা কায়েম করতে যাবে, যারা কোরআন প্রচার করতে যাবে, যারা কোরআনের তাফসীর শুনতে যাবে। তোমরা ওখানে চলে যাও, ওখানে গিয়ে আমার ওখানে গিয়ে তোমরা হাল্লা চিল্লা করো, তাদেরকে ডিস্টার্ব করো। যারা শুনতে আসবে তাদেরকে গিয়া ডিস্টার্ব করো। ডিস্টার্ব করলে কি হবে জানেন? লাআল্লাকুম তাগলিবুন। তোমরা যদি হাল্লা চিল্লা করো ওখানে গিয়া, তোমার হাল্লা চিল্লার জন্য যারা কষ্ট করে করে খেলের মাধ্যমে বসে থাকবে, তোমাদের হাল্লা চিল্লার জন্য তারাও আল্লাহর কোরআনকে ভালো করে শুনতে পাবে না। আর ভালো করে শুনতে পাবে না মানে তার মকসদ ভালো করে যদি শুনতে না পারে, নিশ্চয় তারা বদলিতেও পারবে না। এ কোরআন যদি মনোযোগ করে শোনে, এ কোরআন তো মানুষকে খারাপ রাস্তায় থাকতে দেবে না। কত বড় চেষ্টা করেছে, কিন্তু আমার বাবারা, বন্ধুরা, এ কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে দুনিয়ার মাধ্যমে প্রচার চলাইয়া রাখার জন্য
রাস্তায় মেহনত করতে হবে। কিন্তু আজকের তারিখে দেখা যায় আগের সময়ের মতো অমন মা পাওয়া যায় না, অমন বাবা পাওয়া যায় না। এমন এমন মানুষ দুনিয়া থেকে পার হইয়া গেছে, এমন এমন মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। মায়ের পেটের ভিতরে সন্তান থাকা অবস্থায় মার বাচ্চা 10 পারা 20 পারা পর্যন্ত মায়ের গর্ভ থাকা অবস্থায় হাফিজ পর্যন্ত হইয়া গেছে। হইছে না গো? আজকের তারিখে কেন হয় না? অমন মা পাওয়া যায় না, অমন বাবা পাওয়া যায় না। একজন আল্লাহর ওলির ঘটনা শুনে আমি আপনাদের কাছে বিদায় হইয়া যাব। আমি আপনি নাম শুনেছি, শুধু মুসলমান নয় হিন্দু ভাইরাও জানে। একজন আল্লাহর ওলির নাম ছিলেন বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। জানেন নিশ্চয় বায়জিদ বুস্তামি। আরে আমি আগে বললাম আমার বাবা জানেন, আমার কলিজা টুকরা যুবক, দুনিয়ার মাধ্যমে মৌতের কোনো ঠিকানা নাই। আমি আপনি একটা ভাবতাছি, এই যে আজকে তো মাত্র 70 কিলোমিটার আসছি আমি গোলপাড়া থেকে, আমার বাড়ি অনলি 40 কিলোমিটার। এখান থেকে গোলপাড়া কত দূর হবে? টোটাল 70 কিলোমিটার। মায়ের কাছে বিদায় নিয়েছি, বাবার কাছে বিদায় নিয়েছি, স্ত্রীর কাছে বিদায় নিয়েছি। হইতে পারে, এমনও তো হইতে পারে একদিন হইয়া চিরদিনের নামে বিদায় হয়ে যাইতে পারি। ওদিন একটা মাহফিলে শোনাইলাম, আল্লাহ বাঁচাইছে ওদিন কি কয় কলবাড়ি, আমার সামনে, আমার সামনে 10 হাত দূরে। আল্লাহ, আমার গাড়ি 15 মান স্পিড আছে, স্পিড ব্রেকার অল্প হালকা টানি, বোলেরো একটা 100 স্পিড, এমন ভাবে ব্রেক মারছে। আল্লাহ, সে বোলেরো কি হয়েছে, আমার গাড়ি পাওয়ার আগে 2 পাল্টি খেয়েছে। 2 পাল্টি খেয়ে এই মুখ থেকে গেছে, আবার ঘুরে এই মুখ হয়ে মাল্লিক করে দিচ্ছে। সামনের কাজ, সাইডের কাজ, বডি চাপা হয়ে গেছে। গাড়ি দাঁড় করে একবারে গিয়ে দেখি অনলি ড্রাইভার ভিতরে, উপরের কাজ কিছু আসছিল, সে কাজকে আমি জোতা দিয়ে এরকম করে মেরে তাকে উপর দিয়ে টেনে বাহির করলাম। আল্লাহর ইচ্ছা আল্লাহ ওনাকেও সুস্থ রাখছে। জাস্ট খালি কোলের মধ্যে অল্প সাল দিয়েছে। বললাম মাথা হবে না? বলে হুজুর কোনো কিছু আয়না একটাও নাই, সব চুরমুর হয়ে গেছে, গাড়ি চাপা খেয়ে গেছে। বলে বাঁচাইছে কে? বলি কে বাঁচাইছে? আল্লাহ। প্রত্যেক দিন এমন খবর কানে আসে না নাই বলেন? আজ পর্যন্ত আমি গরুর মস্তক, ছাগলের মস্তক, কোন মস্তক খাওয়া তো দূরের কথা হুজুর, সম্মুখে রাখলে আমি ওদিন ভাত খাইতে পারি না। বলে হুজুর কেন? ডাঙ্গাইগাঁও চেনেন? ডাঙ্গাইগাঁও আজ 5 বছর হইয়া গেল, আমার গাড়ি ওখানে পৌঁছে গিয়েছে, আমার গাড়িও পৌঁছেছে। দেখি ওখানে ভিড়, একটা গ্যাস সিলিন্ডারের বড় একটা ট্রাক, 2 জন আলিম ছিল, কালেকশনের চান্দা, সবার চান্দার জন্য গিয়েছিল। সে গ্যাসের ট্রাক আমাদের উপর দিয়ে তুলে দিয়েছে। মানুষ ভিড় বাজাইছে, আমাকে দেখে বললো যে হুজুর আপনাদের মানুষ। দেখি একটা চাদর শরীরে বিছায় রাখছে রাস্তার মাধ্যমে, চাদরটা তুলে দেখি মাথা গোল তো দূরের কথা, চামড়া তো দূরের কথা, এরকম চারটা হয়ে গেছে মাথা। এরকম মাটি পাকার মাথা সমান, মস্তক গুলো পানি গ্লাসে নিয়ে এরকম করে ফেলায় দিলে যেমন করে সরে যায়, মস্তক গুলো ওরকম করে সরে গিয়েছে। সেদিন দেখছি যে মানুষের মাথায় যে এতগুলো মস্তক থাকে, দেখলাম, দেখার পর তো আর আমি আর দাঁড়ায় থাকতে পারি না। আমার ভাইজান যিনি গাড়ি চলায়, উনি আমাকে ধরে নিয়ে গাড়িতে বসাইল, শরীর থরথর করে কাঁপতেছে। একজন শেষ, আর একজনের দেখি কান দিয়ে ব্লাড করতেছে। আল্লাহ বেহতর জানবো ওনাকে আল্লাহ জীবিত রাখছে কিনা, আর খবর পাই নাই। তো ভাই কোনো মৌতের ঠিকানা আছে গো? কে কোন সময় চলে যায় কোনো বিশ্বাস নেই। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আব্বু জান ওনার সন্তানকে নিয়ে আশা করেছিল আমার সন্তান হাফিজ হবে, আল্লাহর ওলি হবে। আরে আল্লাহর লীলা খেলা ফয়সালা হইয়া গেল। আল্লাহ তাআলা বায়জিদ বুস্তামি আব্বা জানকে দুনিয়া থেকে বিদায় করে নিল। মা সন্তানকে নিয়ে টেনশনে পড়ে গেল। মা বাড়িতে অন্য বাড়িতে কাজ করে, দোকানে কাজ করে করে বাচ্চার জন্য রুজি রোজগারের ব্যবস্থা করে। মা চিন্তা করলো এই সন্তানকে যদি আমি এমনি রাখি, এই সন্তান নষ্ট হইয়া যাবে, এই সন্তান ধ্বংস হইয়া যাবে। মা ওই বাচ্চাকে হাতের মাধ্যমে নিয়ে মাদ্রাসার তালাশে বাহির হইল। যে সন্তানকে সুস্থ রাখা, ভালো রাখা রাস্তা একটা, সেটা হইতেছে নবীর ঘর। হাত ধরে নিয়ে রওনা হইয়া গেল। আপনাদের মাদ্রাসার মতো একটা মাদ্রাসা পাইয়া গেল। মা বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হাত ধরে মাদ্রাসায় প্রবেশ করলো। মাদ্রাসায় প্রবেশ করার পর
বাইরে গোস্বামী রহমতুল্লাহি আলাইহি হাত ধরে মাদ্রাসায় প্রবেশ করলো। মাদ্রাসায় প্রবেশ করার পর মা উস্তাদকে বলতেছে, হুজুর আমার এই বাচ্চাটা এতিম, এই বাচ্চার মা বাবা নাই, এই বাচ্চার শরীরে আমি এক জোড়া কাপড়ও বানাইয়া দিতে পারি নাই। ও হুজুর আপনি যদি এই বাচ্চার এডমিশনটা করে আনেন, আমি মা হইয়া আপনার জন্য দোয়া করব। উস্তাদ বাচ্চার পেশানির দিকে চাইয়ে উস্তাদ ফয়সালা করে নিল, এই বাচ্চাটা আগে গিয়ে কত বড় মানুষ হইয়া যাবে। উস্তাদ বলল, আম্মা জান ঠিক আছে, আমি আপনার বাচ্চার এডমিশন করাইয়া নিলাম। ফর্মটা ফিল আপ হইয়া গেল। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর মা এখন বিদায় হইয়া যাবে। এই যে মাদ্রাসার মাধ্যমে জিম্মেদার গুলো আছে, বাবা একসঙ্গে মাদ্রাসায় বাচ্চাদেরকে নিয়ে আসে। বাচ্চাদেরকে যখন নিয়ে আসার পর এডমিশন যখন হইয়া যায়, মা বাচ্চার সম্মুখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়। বাবা গুলো মাকে ধমক মারে, কেন তুমি বাচ্চার সম্মুখে কান্না করো? বাচ্চার মনটা নারাজ হইয়া যাবে, খারাপ হইয়া যাবে। এতটুকু বলার সাথে সাথে বাবা ওই মাকে যখন ধমক মেরে বলল, কিন্তু ওই বাবাদেরকেও দেখা যায় যখন মাদ্রাসার গেটটা পার হইয়া যায়, ওই বাবাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়। বাইরে গোস্বামীর আম্মা জান এডমিশন হওয়ার পর এখন বিদায় হয়ে যাবে। উস্তাদকে বলে, হুজুর আমি তো এখন চলে যাব, আমার একটা শর্ত আছে। মুহতামিম সাহেব বলতেছে, হুজুর আমার একটা শর্ত। মুহতামিম বলে, আম্মা জান আমরা জিম্মেদার, শর্ত দিব আমরা, কানুন দিব আমরা, আপনি আবার কি শর্ত দিবেন? বলে, হুজুর আমি বলি আপনি শোনেন। বলে বলেন। বলে এমনি বললে চলবে না, আমি বলবো আপনি কাগজ কলমে লিখে নেন। মা বলা শুরু করলো, হুজুর আমার বাচ্চা, আমি মা হইয়া বলতেছি, আমার বাচ্চা যতদিন পর্যন্ত হাফিজ হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি হবে না, যতদিন পর্যন্ত আলিম হবে না, তার একটা সেকেন্ড আগে যেন আমার বাচ্চা বাড়িতে আসতে পারে না। মা শর্ত দিল, যে সন্তানের বাবা নেই। শর্ত কায়েম হইয়া গেল। মা বাচ্চার পেছনে চুমা দিয়ে মা বাড়িতে চলে গেল। বাইরে দেবস্বামী নুরানি কায়দা শেষ করলো, পারায়াম শেষ করলো, কোরআনে কারীমকে নাজরা শেষ করলো, তারপর হিফজ শুরু করেছে। হিফজ কিছু পারা হওয়ার পর একদিন কিলাজের মাধ্যমে বসে 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 বাইরে দেবস্বামীর চেহারাটা মনে হইয়া আছে। উস্তাদ কিলাজে আসার পর প্রশ্ন করলো, বাবা তোমার কি হয়েছে? বলে, হুজুর কষ্ট মনে করবেন না, জীবনে তো বাবাকে আর বাবা বলে ডাকতে পারবো না। ও হুজুর মায়ের কথা মনে পড়ে গিয়েছে, মায়ের হাতের গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে। হুজুর আপনি যদি কষ্ট মনে না করেন, একটা দিনের জন্য ছুটি দেবেন, বাড়িতে চলে যাব, আর মায়ের হাতের গরম গরম এক লোকমা খানা খাবো, আবার আমি মাদ্রাসায় চলে আসবো। উস্তাদ ডাইরেক্ট না বলে দিলে বাচ্চার অন্তরটা কষ্ট পাবে, আর যদি বাড়িতে যাইতে দেয় মায়ের শর্তটা ভঙ্গ হইয়া যাবে। উস্তাদ একটা চালাকি করলো, চালাকি করে এটা বললো, ওই বাবা ঠিক আছে, প্রত্যেকদিন তুমি এক পৃষ্ঠা সবক শোনাও, আগামীকাল তুমি এক পৃষ্ঠা নয়, আগামীকাল যদি বাড়িতে যাইতে চাও তুমি আগামীকাল 3 পৃষ্ঠা সবক শোনাইতে হবে। বাচ্চা বলল, হুজুর ঠিক আছে। মাগরিবের সময় হইয়া গেল। মাগরিবের সময়, মাগরিবের নামাজের পর বাচ্চাদেরকে বলবো, রে বাবা পড়ার জামানাত থেকে নফলের পাবন্দি করো, রাত্রবেলা 2-4 রাকাত করে তাহাজ্জুদের পাবন্দি করো, আল্লাহর কাছে দুয়ার পাবন্দি করো। এই বচপন কি আদত, বচপন কাজ থাকবো রে বাবা, ছোটবেলার অভ্যাসটা একদম বড় পর্যন্ত থাকবো। বাইরে দেবস্বামী মাগরিবের পর মুসাল্লার থেকে উঠার আগে আল্লাহর কাছে হাত উঠাইয়া আল্লাহকে বলে, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো সে আল্লাহ যে আল্লাহ আমাকে প্রত্যেকদিন 1 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দেন। ও আল্লাহ বুকটা ধক ধক করতেছে গো আল্লাহ, মায়ের কথা মনে পড়ে গিয়েছে আল্লাহ, জীবনে বাবাকে আর বাবা বলে ডাকতে পারবো না আল্লাহ গো, বাড়িতে যাইতে চাইছি। উস্তাদ বলছে 3 পৃষ্ঠা শোনাইতে হবে। ইয়া রাব্বাল আলামিন, আপনি যদি তৌফিক না দেন কেমন করে 3 পৃষ্ঠা সবক শোনাবো? আল্লাহ আপনি দিতে হবে। মায়ের চেহারা কাটিদার করবো, মায়ের হাতের গরম গরম খানা খাবো,
ইব্রাহিমের মাধ্যমে দোয়া করিয়া ওই বাচ্চা ক্লাসে বসে গেল। প্রত্যেক দিন মাগরিব টু ইশা এক পৃষ্ঠা মুখস্থ হইত। ওই দিন মাগরিব টু ইশা দয়াবান আল্লাহ তাআলা 3 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দিল। ও বাবা, যেমন করে রাতটা পার হইয়া গেল, সকালবেলা উস্তাদ যখন ক্লাসে এসে গেছে, বাইরে আমি কোরআনটা নিয়ে উস্তাদের সম্মুখে হাজির হইয়া গেল। 1 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 2 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 3 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। উস্তাদ তো টেনশনে পড়ে গেল। উস্তাদ মনে মনে বলতেছে, আরে যদি আমি বাচ্চাকে বাড়িতে যাইতে না দেই, এই বাচ্চা সমালোচনা করবে যে মাদ্রাসার হুজুর গুলো উনিকে ওয়াদা খিলাফ করে। উস্তাদ মায়ের শর্তকে ভুল মারলো, মায়ের শর্ত আর মাথার মাধ্যমে রাখলো না। উস্তাদ বাচ্চার মুখের দিকে তাকাইয়া বাচ্চাকে বাড়ির দিকে যাওয়ার জন্য পারমিশন দিল। একটা কথা শুনে রাখেন, জেনে রাখেন, আপনি মাদ্রাসার বাচ্চাদেরকে 1 লাখ টাকা দিয়েন, 50,000 টাকা দিয়েন, এত খুশি হবে না। তার থেকে অনেক 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 বেশি খুশি হবে কোন বাচ্চাকে যখন আপনি বাড়িতে যাইতে দিবেন। এই বাচ্চাটা গুনগুন গুনগুন করে কোরআন পড়া শুরু করলো আর বাড়ির দিকে রওনা। আপনারা অনুভব করতে পারবেন না রে বাবা, যারা হাফিজ হয়েছে, আলিম হয়েছে। আমি বুকটা শক্ত করে এই ঘটনাটা শোনাই। আমার নিজের আপন বোনের বিয়া হয়েছে, বাড়িতে আসতে পারি নাই। নিজের আপন বড় ভাইয়ের বিয়া হয়েছে, বাড়িতে আসতে পারি নাই। সমস্ত উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন, সবার বড় 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 কুরবানি অবদান এমন পাবে। বায়েজিদ মুস্তামি বাড়ির দিকে রওনা। বাড়ির মাধ্যমে চলে গিয়ে দেখে মায়ের ঘরের দরজাটা বন্ধ করা, ভিতরের থেকে লক করা। বাইরের থেকে আওয়াজ দিয়েছে, ও আম্মা জান, দরজাটা খোলেন। আপনাদেরকে প্রশ্ন করব, একটা কথার জবাব দিবেন। পৃথিবীর মাধ্যমে মা কারো আওয়াজ চিনতে না পারলে কি হবে? সন্তানের একটা আওয়াজ মা ডাইরেক্ট চিনতে পারে না। মা গোলের ভিতরে ছটপট ছটপট করে উঠছে, মা কোনো আওয়াজ দেয় না, মা ঘরের দরজাটাও খুলে দেয় না। বায়েজিদ মুস্তামি আবার ডাকতেছে, ও মা, জীবনে তো আর বাবাকে বাবা বলে রাখতে পারবো না। ও আম্মা জান, একবার দরজাটা খুলে দিন। আপনার হাতের গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে গো মা, একবার খুলেন, আপনার অল্প খানা দিয়ে আমি আবার চলে যাব। মা দরজা খুলে না, 3 বারের মতো আবার ডাকতেছে, ও আম্মা জান, আপনার বায়েজিদ এসেছে গো মা, একবারের জন্য দরজাটা খোলেন, আপনার চেহারাটা দিদার করব আর আমি মাদ্রাসায় চলে যাব। ও বাবার দল, আমার পর্দানিশী মা বোনেরা, মা দেখি একটা আওয়াজ দিল, শোনেন। মা বুকের মাধ্যমে পাথর বেঁধে নিয়া সন্তানকে এমন ভাবে ভিতর থেকে আওয়াজ দিল, না না না, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। কে তুমি? আমি তোমাকে জানি না, আমি তোমাকে চিনি না। আমার বায়েজিদ আসার সময় এখনো হয় নাই। মা দরজা খুলল না। সন্তান মনে করলো, আরে আমার মা আমাকে চিনতে পারলো না, আমার তো বাবা নাই, আজকে মা হইয়া আমাকে চিনল না। সন্তানের অন্তরটা ওখানে ভেঙে গেল, চোখের মাধ্যমে জল নিয়া মাদ্রাসার দিকে রওনা হইয়া গেল। মাদ্রাসার দিকে চলতে আছে, এদিকে মা অল্প করে দেখে আর সন্তানের আওয়াজ নাই। মা ঘরের ভিতরে মুসাল্লাটা বিছাইয়া আসলটা আল্লাহর দরবারে তুলে ধরে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, আমি মা যে সন্তানের বাবা নাই, ও আল্লাহ, আমি কেন দরজা খুললাম না? আমি কেন সন্তানকে বললাম যে আমি চিনতে পারি না? আল্লাহ এই জন্য খুলি নাই। আমি যদি মা হইয়া দরজাটা খুলে দিতাম, সন্তান হইয়া আমার দিকে তাকাইতাম, আমি মা হইয়া সন্তানের চোখের দিকে তাকাইতাম, মা সন্তানের মাঝখানে একটা আলাদা মোহাম্মত পয়দা হয়ে যাইত গো আল্লাহ। আর এই মোহাম্মতটার জন্য আপনার কোরআন থেকে মোহাম্মত পাস
মোহাব্বতটা দূরে সরে যাইত। ও আল্লাহ, আমি মা ভাইয়া কষ্ট সহ্য করে নিলাম আল্লাহ গো, তথাপি আপনার মোহাব্বত কম হইতে দেব না, আপনার নবীর মোহাব্বত কম হইতে দেব না। আল্লাহ, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করতেছি। মা একদিকে দোয়া করতেছে, বাচ্চা মাদ্রাসায় চলে গেল, ওস্তাদ দেখতেছে বাচ্চার চেহারাটা মলিন হইয়া আছে। ও বাবা, কি হয়েছে হুজুর? আমার মা আমাকে চিনতে পারে নাই। ওস্তাদ মনে করলো মা তো নিশ্চয়ই চিনতে পেরেছে, মা ওই শর্তের জন্য বোধহয় দরজা খুলে দেয় নাই। ওস্তাদ মনে মনে বলতেছে, আল্লাহ, কেমন মা পৃথিবীতে, এমন মা তো জীবনে দেখি নাই যে সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য মা হইয়া তিন সন্তানকে দরজা খুলে দিল না। ওস্তাদ বাচ্চার মাথাটা বোলাইয়া দিয়া রে বাবারা বন্ধুরা বাচ্চাকে গেলাজে বসাইয়া দিল। ওস্তাদ মুসাল্লাটা বিছাইয়া নিয়া ওস্তাদ আল্লাহর কাছে হাত তুললো, আল্লাহ, আমি এই বাচ্চার রুহানি বাবা হইয়া আপনার কাছে ভিক্ষা চাইতেছি। আল্লাহ, আপনি আমার এই রুহানি বেটাকে আপনি কবুল করুন। একদিকে মায়ের দোয়া, একদিকে উস্তাদের দোয়া, দুই দোয়া একত্রিত হইয়া গিয়া আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। এক রাভায় 16টা বছর মা সন্তানকে দেখে নাই, সন্তান ও মাকে দেখে নাই। বাইজিদ বুস্তামিও বাড়িতে যাই নাই, বাইজিদ বুস্তামির মাও মাদ্রাসায় আসে নাই। 16 বছর যেদিন থেকে মোকাম্মল হইয়া গেছে, 16 বছরের রাত্র রে বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাদ্রাসার মুতামিম সাহেবের ঘুমের ঘরে এসে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আমার আপনার নবী বাইজিদ বুস্তামির আব্বা, রুহানি আব্বা জানের অর্থাৎ শিক্ষা গুরুর স্বপ্নের মাধ্যমে এসে হাজির হইয়া আমার আপনার নবী বলে, ও মাদ্রাসার মুতামিম সাহেব উঠে দাঁড়ান, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি আমি নবী হইয়া। আপনার মাদ্রাসার মাধ্যমে বাইজিদ নামে একটা বাচ্চা রয়েছে, আমি নবী হইয়া বললাম ওনার তারবিয়ত মুকাম্মাল হয়েছে, ওনার শিক্ষা মুকাম্মাল হইয়া গেছে, আমি নবী হইয়া বলে গেলাম আগামী কাল ওনাকে বিদায় করে দিন, ওনার জন্য উম্মত পিপাসা হইয়া আছে। এতটুকু বলার পর বাইজিদ বুস্তামির উস্তাদে মুহতারামের নিদ্রাটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল, উঠে বিছনায় বসে হাউমাউ করে নবীর জন্য কান্না করে, নবী কই, নবী কই। কেমন করে তাহাজ্জুদের সময় পার হইয়া গেল, ফজরের সময় হইয়া গেল, নামাজের পর বাইজিদ বুস্তামির উস্তাদ মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় চলে যাওয়ার পর সব বাচ্চাদেরকে জমা করেছে। বাইজিদ বুস্তামির উস্তাদ এমন ভাবে উপরে বসেছে, বাইজিদ বুস্তামিকে সম্মুখে দেখার সাথে সাথে বাইজিদ বুস্তামির উস্তাদ উপর থেকে এমন ভাবে হাত দুটো একবারে দিয়া বাইজিদ বুস্তামিকে বলে, রে বাবা আয় 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 আমার দিকে আয়। বাইজিদ বুস্তামিকে ডেকে এনে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে মাথার মাধ্যমে একটা পেশানিতে চুমা দিয়া বলে, রে বাবা তুই যে এত ধন্য, আজ তোর জন্য আমার ঘুমের ঘরে দয়ার নবীর সঙ্গে দিদার হইয়া গেছে। বাইজিদ বুস্তামিকে উস্তাদ মাথার থেকে পাগড়িটা খুলে বাইজিদ বুস্তামির মাথার মাধ্যমে দিয়া দিল। মাথার মাধ্যমে দেওয়ার পর সাথে সাথীদেরকে দিয়া বাড়ির দিকে রওনা করিয়া দিল। আগের মতো করিয়া বাড়ির মাধ্যমে চলে যাওয়ার পর ওই দিনও দেখে ঘরের দরজাটা বন্ধ। আজকে আর মাকে মা বলে ডাকে নাই, ডাইরেক্ট একটা শুধু সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সালামের জবাবটা শোনার সাথে সাথে, আওয়াজটা শোনার সাথে সাথে ভিতর থেকে মা ঠাস করে দরজা খুলে হাজির হইয়া 16 বছর পর মা এতিম সন্তানকে দেখার পর মায়ের মনটা কেমন হবে রে বাবা। মা হাত দুটা একবারে দিয়া সন্তানকে বলে, রে বাবা আয় 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 আমার বুকের মধ্যে আয়। মা এত বড় কুরবানি দিল, কুরবানি দেওয়ার পর মা পেশানিতে জমা দিয়া বাচ্চাকে বসতে দিয়া সর্বপ্রথম মুসাল্লা বিছাইয়া 2 রাকাত শুকরানা নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ
এই দিনটার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম। আল্লাহ আপনি যদি চান এখনই আমাকে দুনিয়া থেকে তুলে নিতে পারেন। ও বাবা কেন বললো বাইরে গোস্বামী আম্মা জান এইটা দুনিয়ার মাধ্যমে নেক সন্তান ছেড়ে গেল, ওনারা টেনশন নাই। বাইরে গোস্বামী আম্মা জানের জন্য টেনশন হইয়া গেল যে আমি কবরে চলে গেলে আমার সন্তান আমার জন্য যা পাঠাবে আমি সেটাই পাবো। আমার সন্তানকে আমি উপযুক্ত করে গিয়েছে, আমি মরে যাওয়ার পরেও আমার সন্তান আমাকে ভুলতে পারবে না। এ বাবা বলুন, যাদের মা নাই বাবা নাই, মায়ের কবরটা পর্যন্ত জানো না রে বাবা, মনে হারে ফেলাইছো, ভুলে গেছো, বাবার কবরটা পর্যন্ত ভুলে নিয়েছ। শুধু বছরে 6 মাসে আলিম ওলামাদেরকে নিয়ে বাড়ির মাধ্যমে দোয়া করিয়া দাও। সন্তান হিসাবে বাবার কবরের নিকটে যাওয়া তৌফিক হয় না, মায়ের কবরের নিকটে যাওয়া তৌফিক হয় না। কেমন সন্তান দুনিয়াতে ছেড়ে গেল মা বাবারে, বাবারা বন্ধুরা খারাপ পাবেন না। আপনি সন্তান হইয়া আপনি 100 জন আলিমকে দিয়ে দোয়া করাইলে যেটা দোয়া কবুল হইতেও পারে নাও পারে। ওলামা কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন, কবুল হইতেও পারে নাও পারে। আপনি আপনার বাবার জন্য সন্তান হইয়া আরবি জানেন না, কোনো কথা নাই, উল হুসরা 3 বার পান করেন না পড়েন, এমনিও যদি আল্লাহকে বলেন আল্লাহ জীবনে একটা সময় বাবা পেয়েছিলাম, যে সময় টাকা ছিল না, পয়সা ছিল না, বাবার খেদমত করতে পারি নাই। আল্লাহ আজ বাবা কবরে চলে গিয়েছে, আজ আমি গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছি, বিল্ডিং এর মাধ্যমে থাকতেছি, পাকা ঘরের মাধ্যমে থাকতেছি। আল্লাহ গো জানি না আমার বাবার খবরটা কি হালাতে আছে, আমার মায়ের খবরটা কি হালাতে আছে। আল্লাহ আমি সন্তান হিসাবে আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহর কসমকে ওলামা কেরামদেরকে নিয়ে বলতে পারি, সন্তানের দোয়া মায়ের হকে বাবার হকে, এই হাতটা উপর থেকে নিচে নেমে নেওয়ার আগে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নিবেন। আর দেখবি বন্ধুরা 10টা মিনিট আমি আপনাদের কাছে ভিক্ষা চাইবো। আগে বলছি রে বাবা, আল্লাহর নবীর মেহমানদের জন্য ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আমি ফকির ফকির ফকির, হ্যাঁ আল্লাহর নবীর মেহমানদের জন্য ফকির, 1000 বার ফকির, মাথা নিচু করে মেনে নিব ফকির রে বাবা। এতগুলো মানুষের ভিতরে 10টা মিনিট রে বাবা, ওই মা দরদি বাবা দরদি আল্লাহর নবীর মেহমানদের জন্য কিয়ামতের দিবসে বলতে পারবো আল্লাহ অমুক মাদ্রাসায় আমি হাত পেতেছিলাম আপনার